তোর তো আজকে এক ভাঁড় দই নিয়ে আসার কথা ছিল, দই কোথায় আমার? স্যার কি দুঃখ বলবো স্যার, আপনার জন্য দইটা নিয়ে আসছিলুম, রাস্তায় একটা নেড়ি কুত্তা আমাকে তাড়া করেছিল, আমি দইয়ের ভাঁড়টা ছুঁড়ে মারলুম, আর দই ফেটে গেল, আর কুকুরটা চেটে চেটে খেয়ে নিল। আপনার দুর্ভাগ্য স্যার। হালা হারামি, তোর কি মাথায় প্রবলেম হচ্ছে? দইয়ের ভাঁড় না ছুঁড়ে ইট ছুটতে পারতিস তো। স্যার আমাকে আপনি বোকা পেয়েছেন, আমি তো ইট ছুঁড়েছিলাম যখন কুকুরটা ঘুমোচ্ছিল, তারপরেই তো ঢ্যামনা কুকুরটা আমায় তাড়া করতে শুরু করলো। শালা হারামজাদা ফেলুর বাচ্চা, তোকে যে পাটার মতো কাটবো শালা, তোকে বলি দেবো। তোকে কে ঘুমন্ত কুকুরটাকে জাগাতে বলেছে? ইট মেরে কে বলেছিল? স্যার স্যার সরি সরি, মিস্টেক হয়ে গেছে স্যার, কিছু মনে করবেন না, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, তুই পড়া করে এসেছিস তো আজকে? হ্যাঁ স্যার পড়া করে এসেছি, বলুন স্যার কি ধরবেন বলুন। বক্সারের যুদ্ধ সম্বন্ধে কিছু বলতো দেখি, কেমন পাইস? ও বক্সের যুদ্ধ, ঠিক আছে স্যার বলছি। মাতারা সাউন্ডের 10টা 60-12 আর 100টা মাইক, আর কালীমাতা সাউন্ডের 10টা JBL এবং 200টা মাইক নিয়ে মুখোমুখি যে ভয়ঙ্কর সাউন্ড প্রতিযোগিতা শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে, সেটা বক্সার যুদ্ধ নামে পরিচিত। এই বক্সের যুদ্ধের সাউন্ড এতটাই শক্তিশালী ছিল যে 100টা দিদা আর 50টা দাদু 4 ঘন্টার মধ্যে পটল তোলে। এই বক্সের কম্পিটিশন 5 ঘন্টা চলার পর আর লোড না নিতে পেরে ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়। তারপরেও যুদ্ধ শুরু হয় জেনারেটর দিয়ে। এই কম্পিটিশন দীর্ঘ 5 ঘন্টা চলার পর মাতারা সাউন্ডের 10টা 60-12 ফুস করে বাস্ট করে যায় এবং কালীমাতা সাউন্ডকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি। বক্স ফেটে যাওয়ার পর মাতারা ক্লাবের ছেলেরা এতই ক্রুদ্ধ হয়ে যায় যে বক্সের মালিক সেখান থেকে দৌড়ে ছুটে পালায়। সে বলে, আমায় আর পয়সা দিতে হবে না বক্সের, আমাকে ছেড়ে দে বাবা তুই। তারপর পানা পুকুরে লাফ মারে বক্সের মালিক, কিন্তু সেখানেও লাঠিসোঁটা নিয়ে হাজির হয়ে যায় মাতারা ক্লাবের সদস্যরা। তারপর পানা পুকুরে নেবে শালাকে চুবিয়ে মারে ক্লাবের সমস্ত ছেলেরা। কিন্তু এর ডোজ এতটাই বেশি হয়ে গেছিল যে 6 মাস বক্সের মালিক কোমায় ছিল। শালা সোয়ারের বাচ্চা, তোকে আমি কি কোশ্চেন ধরেছি? তোকে আমি বক্সার যুদ্ধ সম্বন্ধে বলতে বলেছি, তুই বক্সের কম্পিটিশনের কথা বলছিস? বের হয়ে যা এখান থেকে, দাঁড়া বেঞ্চের উপর দাঁড়া, দাঁড়া তুই শালা দাঁড়া। ফুটো, তুই বল তো বক্সারের যুদ্ধ সম্বন্ধে কিছু। মাটি করেছে রে, আমি কি বলি ভাই কি বলি। WWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, বক্সার জন সিনা এবং বক্সার গ্রেট কালির মধ্যে যে ভয়ঙ্করতম যুদ্ধ হয় সেটা ভারতবর্ষের ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রেট কালির একটা পাঞ্চে জন সিনার 32টা দাঁত ভেঙে পড়ে যায়। কিন্তু জন সিনা তারপরও ঠান্ডা হয়নি, ফেভিকুইক দিয়ে সেই দাঁতগুলোকে জুড়ে ফের ফাইট শুরু করে। এইভাবে তাদের মধ্যে ফাইট চলতে চলতে জন সিনা হঠাৎ গ্রেট কালিকে তুলে একটা কাচার মারে। জন সিনার ভয়ঙ্করতম কাচার খেয়ে গ্রেট কালি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় সেখানে কোনো জল ছিল না, তাই জন্য নর্দমার জল দিয়েই গ্রেট কালির মুখে ছেটানো হয়। তারপর গ্রেট কালির জ্ঞান ফেরে। এইভাবেই অনেকক্ষণ যুদ্ধ চলছিল, কিন্তু হঠাৎ করেই রোমান্স আসে এবং জন সিনাকে সুপারম্যান পাঞ্চ মারে, আর জন সিনা চলে যায় মায়ের ভোগে। এইভাবেই যুদ্ধ শেষ হয় আর গ্রেট কালিকে উইনার হিসাবে ঘোষণা করা হয়। এটাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠতম যুদ্ধ। শালা সোয়ারের বাচ্চা, বাড়িতে পড়বে না, খালি গান্ডে পিন্ডে গিলবে। হ্যালো, তুই বক্সারের যুদ্ধ সম্বন্ধে বল। আপনি তো জানেন আমি কোনোদিনই পড়া করে আসি না, আমাকে কি করতে ধরছেন আপনি? তুই দাঁড়া বেঞ্চের উপর দাঁড়া। পচা, তুই বল বক্সারের যুদ্ধ সম্বন্ধে কিছু। স্যার প্রথমগুলো ভুলে গেছি, লাস্টের দিকটা বলবো স্যার। বল, তুই লাস্টের দিকটাই বল একটু। স্যার একেই বক্সারের যুদ্ধ বলে। তোরা সবাই বাইরে বেরায় সবাই। শালা একটাও সোয়ারের বাচ্চাকে আসতে রাখবো না। চাপ খেলার করবো সোয়ারের বাচ্চাকে, চাপ খেলার করবো, মেরেই ফেলবো সোয়ারের বাচ্চাকে, মেরেই ফেলবো। স্যার কালকে পড়াবো, আসবো স্যার, ছেড়ে দিন।